হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এলাম আমাদের পাশের গ্রাম নদিয়ায়। এখানে অনেক পুরনো একটি তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছ থেকে আমরা আজকে কিছু তেঁতুল সংগ্রহ করব। সেখানে অলরেডি আমাদের দুজন লোক অলরেডি গাছে উঠে পড়েছে। আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাছটা কিন্তু অনেক উঁচা, তাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি তাদেরকে বড় দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন, অনেক উপরে দুজন লোক দুই পাশে উঠেছে। গাছটি যেহেতু অনেক উঁচু, ওঠাটা অনেক রিস্কের ব্যাপার। তারপরেও আমরা আজকে চলে আসলাম সেখান থেকে কিছু তেঁতুল সংগ্রহ করার জন্য। আমরা শুনেছি তেঁতুল গাছগুলো নাকি পেকেছে, অনেক বড় বড়। তাই সেগুলো নেওয়ার জন্যই আমরা আজকে সবাই চলে আসলাম এখানে। আপনারা দেখতে থাকেন। এই যে উপরে দুজন হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো পুরো তেঁতুল গাছটা। আসলে দূর থেকে দেখলে এটাকে কীরকম দেখা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, তেঁতুল গাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তেঁতুল আছে। আপনারা দেখতে পাইতেছেন অনেক তেঁতুল আছে। সবগুলোই কিন্তু এখন পেকে গেছে। গাছটাও অনেক পুরনো। দেখেন ক্ষেতের মধ্যে কত তেঁতুল পড়ে আছে। এই যে জ্বালা ক্ষেতের মধ্যে দেখেন, ধান ক্ষেতের মধ্যে কত তেঁতুল পড়ে আছে। এই যে দেখেন ড্রেন দিয়ে তেঁতুল বেশি বেশি যাচ্ছে। দেখেন ওই যে কত সুন্দর ট্রেন দিয়ে তেঁতুলগুলা বেশি বেশি যাচ্ছে। আমি এখন এগুলাকে উঠিয়ে সংগ্রহ করব। ওরা গাছ থেকে ওরা দুজনই ব্যাগ নিয়ে গাছে উঠেছে। ওরা দুজনই তেঁতুল পেড়ে ব্যাগের মধ্যে সংগ্রহ করবে। বাকি যে তেঁতুলগুলো নিচে পড়বে সেগুলো আমি কুড়িয়ে সংগ্রহ করে রাখবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আশেপাশে এলাকাগুলো অনেক সুন্দর। যে দেখেন ইতিমধ্যে আমি কিছু তেঁতুল কুড়িয়েছি। এই যে কুড়িয়ে কুড়িয়ে এই জায়গায় জমিয়ে জমিয়ে রাখতেছি। গাছটা সাধারণত অন্য সাধারণ গাছের মতন এই গাছটা অনেক পুরনো, অনেক অনেক ঐতিহ্যবাহী একটা গাছ। এটা অনেক দিনের। দেখে দেখেন, যে দেখেন এই তেঁতুলটা আমি ধরতে চাইছিলাম, উপর থেকে ফালাইছিল কিন্তু ধরতে পারি নাই, নিচে পড়ে গেছে। সেই জন্য এটাকে আমি ট্রেনে রেখে দিলাম। দেখেন গাছটার বয়স কিন্তু আনুমানিক অনেক হবে, আমাদেরও জন্মের আগে এটা। দেখেন উপরে তার ডালগুলো, তার চারিপাশে কিন্তু আসলে অনেক আরও পুরনো গাছ আছে। বিশেষ করে দুটি বট গাছ, কাপ গাছ ইত্যাদি। তেঁতুল গাছটাও কিন্তু মূলত দেখেন একটা তেঁতুল কত বড়, এটা উপর থেকে পড়ছে। আমি কুড়িয়ে রাখলাম। দেখেন আশেপাশের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর। আসলে তেঁতুল গাছটা অনেক সুন্দর একটা জায়গার মধ্যে, আমাদের পাশের গ্রামের নদিয়াতে। দেখেন আশেপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর, চারপাশের ভিউটা। এই যে দেখেন তেঁতুল উপর থেকে পড়তেছে। আমি এগুলোকে কুড়াচ্ছি, এগুলোকে কুড়িয়ে এক জায়গায় জড়ো করে রাখতেছি। দেখেন আমি ওদেরকে দেখাই ওরা মূলত কোন জায়গায় আছে। ওই যে দেখেন একবারে গাছের উপরে চিকন ডালের মধ্যে। মূলত এইসব ডালের মধ্যে উঠতে গেলে অবশ্য রিস্ক থাকে একটু বেশি। তো তারপরেও আমাদের তো তেঁতুল সংগ্রহ করতে হবে। এই জন্য ওই দেখেন আরেকজনকে দেখাই যাচ্ছে না। দেখতে দেখতে আমি অনেকগুলো তেঁতুল কুড়িয়ে ফেললাম। দেখতে থাকুন আপনারা আমাদের আজকে পুরো তেঁতুল পাড়ার জার্নিটা। এই বলেন, গাছটা কিন্তু অনেক সুন্দর, অনেক পুরনো একটা গাছ, অনেক বড়। আপনারা গাছের ডালপালা দেখলেই বুঝবেন। দেখেন আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি। এখানে দেখেন কতটি পুরনো গাছ আছে। দুটি বট গাছ, তিনটি বট গাছ, একটি গাব গাছ এবং একটি তেঁতুল গাছ। জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। দেখেন পুরনো অনেকগুলো অনেক বড় বড় গাছ আছে এই জায়গায়। পিছনে আবার বিশাল বড় জঙ্গল, দিকে আবার মানুষের বসতি আছে। ওই যে দেখেন পুরো তেঁতুল গাছটা আমি দেখতে দেখতে আমাদের তেঁতুল গাছের নিচে অলরেডি অনেক জনসংখ্যা চলে আসছে তেঁতুল ঘোরানোর জন্য। এখন তাদের জন্য আমার যে অবস্থা হয়েছে, আমি নিচে থেকে এখন আমি তাদের তেঁতুল কুড়াতে পারতাছি না। মানে তেঁতুল উপর থেকে যেগুলো পড়তেছে সবগুলো ওনারাই নিয়ে যেতেছে, আমি কিচ্ছুই পাইতেছি না। আমাদের লোকেরা যারা উপরে উঠছে তারা ব্যাগে সংগ্রহ করতেছে। দেখেন কত পুরনো একটি বট গাছ, এই পাশে তেঁতুল গাছ। ওই যে দেখেন আমি আমাদের আরেকজন সঙ্গীকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন অনেক উপরে। এই যে এখন আস্তে আস্তে আমাদের তেঁতুল পাড়া প্রায় শেষের দিকে। ওই যে দেখেন ওই পাশে কিন্তু অনেক বড় জঙ্গল। জঙ্গলটা অনেক পুরনো, জঙ্গলের ভিতরে অনেক বড় বড় গাছ আছে। ওই যে আমাদের দুজন লোক
এখানে নামতেছে ওরা তেঁতুল পেরে ব্যাগের মধ্যে নিয়ে নামতেছে, তেঁতুল সংগ্রহ করে ব্যাগে করে নিয়ে নামতেছে দুজন। একটু পরে দুজন একত্রিত হবে, তারপরে আমরা দেখতে পারবো যে আমরা টোটালে আজকে কতটুকু তেঁতুল পেরেছি। আপনারা দেখতে থাকুন। ওই যে দেখেন আমাদের হাসান, হাসান তেঁতুলের ব্যাগ নিয়ে নামছে, ওই পাশে আছে বিজয়। তেঁতুল গাছের নিচে অনেক মানুষ চলে এসেছে, আমি তাদেরকে দেখাচ্ছি না, তাদের জন্য আমি নিজেও তেঁতুল কুড়াতে পারতেছি না। এই যে আমাদের দুজন এক জায়গায় হয়ে গেছে, তারা এখন তেঁতুল নিয়ে নিচে নামবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকে আমরা টোটালি কত পরিমাণ তেঁতুল সংগ্রহ করেছি। আপনারা দেখতে থাকেন। ওই যে আমাদের বিজয়কে দেখা যাচ্ছে, বিজয় ব্যাগ নিয়ে নামতেছে। ওই যে হাসান, আমাদের হাসান অনেকটা নিচে নেমে গেছে, হাসান প্রায় নেমে গেছে। আপনারা দেখতে থাকেন। এই যে বিজয় এখন অনেকটা উপরে, বিজয় নামতেছে। তিনজন এক জায়গায় হয়ে তেঁতুলগুলা এক ব্যাগের ভিতরে রাখছে। এখন তারা দুজনে নামবে, এখন তারা নামতেছে। এই যে বিজয়, বিজয় একটা হাসি দাও। দেখেন এই যে আমাদের হাসান নেমে পড়ছে। এই যে হাসান আমাদের ব্যাগ ভর্তি করে তেঁতুল নিয়ে আসছে। আমাদের হাসান, হাসান চলে এসেছে। এখন আমি যেগুলো কুড়িয়ে রেখেছিলাম সেগুলোকে ব্যাগের ভিতরে আমরা ভরবো। এখানে মানুষ হয়ে গেছে অনেক, এখন আমরাই ভাগে তেঁতুল পাচ্ছি না। আমরা যাই সংগ্রহ করেছি আমরা নিয়ে এখান থেকে চলে যাব। এই যে আমাদের বিজয়, যে কিনা সব থেকে উঁচু ডালে আসিল। এই যে বিজয় তেঁতুল পেরে এখন আমরা চলে যাব। এই যে আমাদের সামনে আছে বিজয়, পিছনে হাসান, তারপরে আমি। এই যে দেখেন আমরা এখন ওই দিক দিয়ে জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে বেরোবো। দেখতে থাকেন আপনারা। আমাদের তেঁতুল পাড়া আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। আপনাদেরকে তো তেঁতুলগুলা দেখাতে হবে, দাঁড়ান আমি আপনাদেরকে তেঁতুলগুলা আবার দেখাইতেছি। আমরা ঠিক কী পরিমাণ তেঁতুল পেরেছি আজকে। এবং তেঁতুলগুলা কিন্তু অনেক টক এবং অনেক বড় বড়, এগুলা সাইজেও ভালো আছে এক একটা। এই যে হাসান আমাদেরকে এখন তেঁতুলগুলা দেখাবে। হাসান তেঁতুলগুলা দেখাও। এই যে দেখেন আমাদের তেঁতুল, আমরা আজকে অনেক তেঁতুল সংগ্রহ করেছি।